করা পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইদানিং একটা জেকের ভাইরাল হয়েছে। হ্যাঁ না, হিমহেল ওটা তো আছে। আরেকটা জেকের ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে এক লোক 2-3 অভিনয় করতেছে। তিনি একটা ওই ভণ্ডদের জিকির করতেছে, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। তাহিরি না, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন। খানিকক্ষণ পরে বলতে বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। এই তো সব কথা। তারা বলছে তাল ছেড়েও না টুনটুনা টুনটুন। জেগের করতে করতে লুঙ্গি খুলে গেছে, তখন বলছে লুঙ্গি খুইলা গেছে টুনটুনা টুনটুন, বাইরে আহো টুনটুনা টুনটুন, বাইরে আহো বাইরে আহো। এই বাতি নিভা গেছে টুনটুনা, এই তো সব শুনেছেন আপনারা, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। এরকম কত রকম ভণ্ডামি চলতেছে। বিশ্বাস করো, সমস্ত বাংলাদেশের পীর যদি এক জায়গায় হয়, আমার বিশ্বাস আল্লামা সাঈদীর মতন কোন পীর বাংলাদেশে জন্ম নেবে না। বলুন তো, আল্লামা সাঈদীর যে কথাগুলো বলেছিল সব কথাগুলো অক্ষরে অক্ষরে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কথাটা ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন জুলুম বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? এক সময় এই এলাকায় আওয়ামী লীগের অত্যাচারে ওয়াজ মাহফিল করা যেত না। এখন ওয়াজ মাহফিল হচ্ছে, আওয়ামী লীগের একটা লোক এখানে নাই। আর যদিও 2-1 থাকে মাথা টাথা নিচু করে রুমাল দিয়ে মুখ বেঁধে একেবার পদ্মার বউ হয়ে কিছুই শুনতেছে না, একেবারে দরবেশ হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বালা বিপ্লে বাউর বললে আমি দোয়া করলে কাজে লাগবে না। দেশের সরকার বাহাদুর বলতেছে দেশে থাকতে গেলে দোয়া করতেই হবে। বালাম ইবনে বাউর বললেন আমি একটু আল্লাহর কাছে মোরাকাবা করে দেখি আল্লাহ কি বলে। উনি গভীর রজনীতে আর তাহাজ্জুদের নামাজ পড়ে মোরাকাবা করেছেন। আল্লাহ স্পষ্ট করে জানাই দিলেন, খবরদার মুসার বিরুদ্ধে দোয়া করলে কাজে লাগবে না, বরং ধ্বংস হয়ে যাবা। পরের দিন তিনি যখন খানকা শরীফে যে হাজির হয়েছে, এবার লোকজন এসে বলতেছে হুজুর কি খবর, কয় দোয়া করলে কাজে লাগবে না। এবার চিন্তা করলো হুজুর দিয়ে যখন ধরা যাবে না, হুজুরির আম্মার ধরা লাগবে, হুজুরির বউয়ের ধরা লাগবে। ঘরের ভিতরে খাসি, ছাগলের গোশত, খাসি, বড় মাছ, মানকসু যত হাদিয়া দেওয়ার দরকার দিয়ে বলেছে আম্মা আপনি হুজুরকে একটু কনভার্ট করেন। এবার ঘরে আসছে বালাম ইবনে বাউর, হুজুরির স্ত্রী রকমারি খাওয়ার খাওয়ায়ে এবার শরীরের পরে হাত কানা রেখে, মুখের পরে মুখ কানা রেখে বলতেছে পীর সাহেব হুজুর জীবনে তো অনেক কিছু করলেন, অনেক অনুদান পাইলেন, এমন কিছু অনুদান ঘরের ভিতরে আসছে, জীবনের খানকায় যাওয়া লাগবে না, শুধু একটা বার মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করা লাগবে। কয়বার? একবার। বালাম ইবনে বাউর বলতেছে হুজুরের বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না। বালাম ইবনে বাউরের কথা শুনি স্ত্রী বলতে তাহলে পেটের ভিতরে যেগুলো আছে বের করে দেন। কয় কেন? কয় ওই মাছ সরকারের দেওয়া, এই গোশ সরকারের গোশ। কি সর্বনাশ করেছো তুমি? বাইরে সরকারি বাহিনী সব ইট পেট কেলনা হাজির হয়, হুজুর দোয়া করবেন, আর নাইতে ইট দিয়ে শেষ করব। হুজুর তখন মহাবিপদে, হুজুর দোয়া করেন। হুজুর তখন দোয়া করতে চান না, কেরামান কাতিবিন আমার সামনে দাঁড়ানো, যদি দোয়া না করি আমার তো সর্বনাশ হয়ে যাবে। আয় আল্লাহ আমি দোয়া করতেছি মুসার বিপক্ষে যারা আমার সামনে দাঁড়ায় আছে ওদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে কি দোয়া, কি ধ্বংস করে দাও? মুসার বিরুদ্ধে যারা সামনে এসে দাঁড়ায় তাদের কি করে দাও?
ও বাবা, এ দোয়া আমাদের দেশে হয়েছে না হয়নি? রাজশাহী এক হুজুর দোয়া করতেছে 16ই ডিসেম্বরে, আয় আল্লাহ আজকে 16ই ডিসেম্বর মহান কি দিবস, বিজয় দিবসে দোয়া করতেছি জাতির পিতা বঙ্গবন্ধুরে যারা মেরেছিল আল্লাহ, তার পরিবারের লোকদেরকে যারা অন্যায়ভাবে মেরেছিল আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। বালাম ইবনে বাউর আমার দেশেও আছে, ওলামা লীগের সভাপতি দোয়া করতেছে আল্লাহ মুজিবারের যারা মেরেছিল তার পরিবারের লোকদের যারা মেরেছিল আল্লাহ এদের সবাই জান্নাতে যাক, এরা সবাই জান্নাতে দিয়ে জান্নাতের ভেতাও দিয়ে দাও আল্লাহ, ভেতাও দিয়ে দাও আল্লাহ, ভেতাও দিয়ে। এসপি সাহেব গুতো মেরে কয় হুজুর কি দোয়া হচ্ছে? কয় দোয়া তো ঠিকই আছে, আমি ওলামা লীগের লোক। কছে হুজুর যে লীগের লোক আপনি দোয়া কার করতেছেন? মুজিবারের জন্যই দোয়া করতেছে, যারা মেরেছে তারা যেন বেহেশতে যায়। এসপি সাহেব বলতেছে কি দোয়া করতেছে এটা ভেবে চিন্তে দেখে, কি আনো আপনি বলতেছেন মুজিবারের যারা মেরিস তারাই জান্নাতে যায়। ওরে বাবা জবান দিয়েছেন কে? কার জন্য দোয়া করতে হবে ও বিধান আল্লাহর কাছেই আছে, সবার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে না। গণশিক্ষা প্রতিমন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনি ওই রকম কুড়িগ্রাম না নীলফামারী এটা কি যেন দোয়া করেছিলেন, আপনাদের মনে নেই, সব আমার মনে রাখতে হয় কেন? আপনারা কিছু মনে রাখতে পারেন না? হ্যাঁ, মুজিবারকে জাহান্নামে দিয়ে দাও। আয় আল্লাহ দেশের জন্য মুজিবার অনেক কিছু করেছে মাবুদ, ও মাবুদ এখন মুজিবার নাই, তার একটা জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। তাই কিছু না, জাহান্নামের একটা ভালো জায়গায় রেখে দিও। সেই দিন ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি ছিল, তিনি বলতে স্যার এইটা দোয়া করে সে ডিস্টার্ব করো না, আয় আল্লাহ মুজিবারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দাও। স্যার এই দোয়া করার সময় ঝামেলা করুন, এই তুমি কেনা? স্যার আমি আওয়ামী লীগের তোমার সভাপতি, এখন আল্লাহ মুজিবারকে জাহান্নামের ভালো জায়গায়। পুলিশ যেই বলছে স্যার কি দোয়া করতেছেন, মুজিবার জাহান্নামে যাবে? কি বললি? হুজুর স্যার আপনি যে বলতেছেন মুজিবার একটা ভালো জায়গায় জাহান্নামে ভালো জায়গায় রেখে দিও, আবার বলতেছে সরি ভাই সরি সরি সরি। এটা আজকে নতুন নয়, অতীতের ইতিহাস থেকে একই জিনিস চলছে, কথা বলে ঠিক না ঠিক? সিরিয়ার সাহেব দোয়া করবে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে দোয়া করতেছে কারে ধ্বংস করে দাও? ওই সরকারের যত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে ধ্বংস করে দাও। এইবারও জনগণ ইট ফেলাই মারল। কার জন্য দোয়া করতেছেন আপনি? কার পক্ষে দোয়া করতেছেন, কার বিপক্ষে দোয়া করতেছেন? কেন আপনি দোয়া করবেন মুসা ধ্বংস হয়ে যায়, আপনি দোয়া করতেছেন সরকারের বিরুদ্ধে। বালাম ইবনে বাউর দোয়াটা ছেড়ে দিয়ে বলতেছে ভাই রে, দোয়া করতে চাইলাম মুসার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ যে আমার জবান থেকে মুসার বিরুদ্ধে দোয়া বাহির করে না, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে ভালোবাসে। বলুন তো এই কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের নাম বেশি। এই যে দোয়াটা মুখ ফসকে করে ফেলেছে, এবার ওই দোয়া ওদের কাছে মোকাবেলা করার পরে বালাম ইবনে বাউরি জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে গেছে। শুধু দোয়া করতে গিয়ে মুখ ফসকে অন্য আওয়াজটা শুনতে পেয়ে থাকেন, আপনার ফোন নম্বরটা দেন, আপনার বিরাট দরকার আমার। আজকে জাতি তাদের খুঁজতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আর সেই সময় যে আলেমেরা বুকের বল নিয়ে সাহস দিয়ে হিম্মত দিয়ে কথা বলেছিল, আজকে সেই আলেমদেরকে ফুলের মালা দিয়ে সম্মানিত করেছে এই জাতি। আর এই কলঙ্কিত আলেমদের কারণে আল্লামা সাঈদী মারা গেল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর কোন মারার শক্তি ছিল না যদি দেশের মানুষ আলেমগুলো এক থাকতো। ভারত যতই বাকবাকুম করুক, দেশের সমস্ত মানুষ এক আছে, তাই ভারত বাকবাকুম করে সীমানার ওই পাশে ঢুকবো ঢুকবো ঢুকবো, কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না।
এ ঠিক কাউয়া কাদেরের মতো। কাউয়া কাদের টেলিভিশনের সামনে এসে বলতেন খেলা হবে, খেলা হবে। তারপরে একবার সেই ছাত্রলীগের সমাবেশে যেয়ে বলতেছিল তোমরা স্মার্ট, তোমরাই বানাবে স্মার্ট। বাংলা বলতেছে হুড় মুড় খেয়ে ফেরাউনির মতো নীলনদে পড়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে এদের লজ্জা শরম হয় না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কি বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। বালাম বাউর মুসার বিরুদ্ধে দোয়া করবে, মুসার বিরুদ্ধে দোয়া করবে, কিন্তু দোয়াটা হয়ে গেল কিসের বিরুদ্ধে? জাতির বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। জিব্বা নেমে গেল, তাড়াইলেও হাঁপায় না, তাড়াইলেও হাঁপায়। আমার তরতরুকু ইয়ালহাস, জালিকা, ওই সমস্ত মিথ্যাবাদী কাহিনী বলে দাও যাতে করে মানুষ শিক্ষা পায়, হিসাব করে। বালাম ইবনে বাউরের জিব্বা নেমে গেল ঠিকই, কিন্তু শেখ হাসিনার মতন কুচক্কুরি করতে থাকলো। বালাম ইবনে বাউর যখন চলে যায় তখন বলে গেল আমার তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তবে জাগার আগে তোমাদের একটা ফর্মুলা বলে যাই যাতে করে হুজুরদের তোমরা ঠকাতে পারো। সেটা হলো হুজুররা 6 মাস নারী ছাড়া, কি ছাড়া? নারী ছাড়া, বউ ছেলে মিলে রেখে 6 মাস ওরা সফরে আছে। এদের কাছে এখন নারীর খুব প্রয়োজন। আমার তো সব গেছে, সর্বনাশ তো হয়েছে, তা যাওয়ার সময় তোমাদের একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি দিলি, সেই বুদ্ধি তোমরা পার পেয়ে যাওয়া। কি? গ্রামের ভিতরে 18 বছরের যুবতী যেগুলো দেখতে শুনতে ভালো, ওদের ছোট্ট একটা বুকির পরে একটা কাপড় পরাবা, আর ছোট্ট একটা নেংটি পরাবা। শরীর কাপড় থাকলেও যেন বাইরেতে সব দেখা যায়। এদেরকে পাঠাবা বাদাম বিক্রি করার নাম করে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, বাদাম বিক্রি করার নাম করে ওই 6 লক্ষ সোলজার, 6 লক্ষ মুসার সৈন্যদের কাছে এরা যাবে কি বিক্রি করার জন্য? বাদাম বিক্রি করার জন্য। বাদাম বিক্রি করার জন্য যখনই যাবে ওরা বাদাম বাদ দিয়ে এদের দিকে তাকাবে, এদের ধরতে যাবে। ওই নারীদের বলে দেওয়া যদি কোনো নারীর পরে আকর্ষণ হয়, যদি কোনো সেনা কর্মকর্তা, কোনো সেনা কর্মচারী এই নারীরে যদি চায়, ওই নারী যারা বিনা বাধায় ওর কাছে সময় দেয়, যে জাতি জেনায় লিপ্ত হয় ওই জাতি কখনো কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। সুতরাং এই জাতি যখন জেনায় লিপ্ত হবে তখনই তোমরা বিজয় অর্জন করবে। ধরে নেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, ও শয়তান চলেও গেছে আর বিভিন্ন ফর্মুলা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন ছাত্রলীগ যুবলীগের লোক ময়দানে নামতেছে, কৃষক লীগ হয়, কি বলে, রিক্সা লীগ হয়ে। কিছুদিন আগে আনসারদের ছলচুতুরি ধরে রাস্তায় নেমেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এর আগে বিচারপতিরা কুলু করতে চেয়েছিল, কুলু করার জন্য এই শেখ হাসিনা মুখেন বসে কলকাটি নাড়া দে, স্যার বলতেছে আমি সীমানার পাশে আছি, তোরা লেগে থাক, টুস করে ঢুকে বলবো। এখান থেকে 1 মাস আগে বলেছিল ডিসেম্বরটা পার করতে দিয়ে তারপরে দেখা যাক খেলা কি করে খেলে। তার মানে ডিসেম্বর যত অঘটন ঘটবে সব ওই শেখ হাসিনার পরিকল্পিত। এখন শেখ হাসিনার ক্ষমতা নেই, ভারতের দেল জ্বলিয়ে পুড়িয়ে ওরে বাবারে মনে হচ্ছে যেন ওর মা বিদায় গেছে। ভারতের এখন মেন টার্গেট হচ্ছে কিভাবে আমাদের দেশটারে দখল করবে। একটা সুন্দর তথ্য আপনি শোনেন, ভারতের 7 সিস্টার বলে 7টা অঙ্গরাজ্য আছে। এই 7 সিস্টার ওদিক ভুটান আর ওদিক বাংলাদেশ,
মাঝখানে 17 কিলোমিটার সীমানা ভারতের। এই 17 কিলোমিটার জায়গা যদি ভুটান দখল করে অথবা বাংলাদেশ দখল করে, তাহলে এই 7টা প্রদেশ, এরকম বাংলাদেশ 2টা থেকে 3টা এক জায়গায় করলে যে প্রদেশ যা হবে, এরকম 7টা প্রদেশ আছে। এই 7টা প্রদেশ সম্পূর্ণ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই ভয়টা সবচেয়ে বেশি এখন ভারতের। যদি বলেন কেন? লালমনিরহাট না কুড়িগ্রাম না কোন জায়গায় একটা বিমানবন্দর করছে, লালমনিরহাট একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। এই বিমানবন্দরের থেকে ওরা ওই 7 সিস্টারের ওই জায়গাটা খুব বেশি হলে 10 থেকে 15 কিলোমিটার, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার দূরে যদি এই ইউনূস সরকার বিমানবন্দরটা তৈরি করতে পারে, শেখ হাসিনার করতে দেয়নি, জিয়াউর রহমান করতে চেয়েছিল, যেই না জিয়াউর রহমান এগিয়ে গিয়েছিল, জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হলো। তারপরে ব্রিটিশ পিরিয়ডের ওই বিমানবন্দর ধ্বংস করেছিল এরা। ইউনূস সরকার যখনই এই বিমানবন্দরটা তৈরি করার জন্য চীনকে কন্ট্রাক্ট দিয়েছে, চীন ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই জ্বালায় ভারতের কাপড় চোপড় সব খুলে গেছে, কাপড় খুইলা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিব্বা গেছে টুনটুনা টুনটুন। কমাটা বুঝছেন? ওর ওই কাপড় খুলে গেছে এখন টুনটুনা টুনটুন। কিন্তু কোন জায়গায় যে তোমাদের মলম দিতে হবে কথা ঠিকই আমরা জানি। দেখেন এত কিছু বাজাবাজি হচ্ছে, ইউনূস সাহেব কিন্তু চুপ করে আছে। কি তাই আছে না? ইউনূস সাহেব কিন্তু ফুস ফাঁস কিছু করতেছে না। তার মানে বোঝা গেল ওর খুঁটির গোড়া জোর আছে। ও তো নির্বাচিত সরকার না, একটা অনির্বাচিত সরকার। তারপরে চুপচাপ বসে বসে দেখতেছে আর বলতেছে টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন। দেখি তোমরা কত টুনটুনা টুন করতে পারো, আমি আছি জায়গা মতন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম ইউনূস সাহেব আপনি একা নয়, জামাত বিএনপির নেতা কর্মী সহ 18 কোটি মানুষ আপনার সামনে পিছনে আপনার পিছে আছে। আল্লাহর কসম এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। আর এই যুদ্ধ যে হবে, এটা কিন্তু আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, গাজাতুল হিন্দ। এই যুদ্ধে মুসলমানদের রক্তক্ষরণ হবে, কিন্তু ভবিষ্যৎবাণী হলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি যেমন বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আমি এই লক্ষ লক্ষ জনগণ নিয়ে দোয়া করছি আল্লাহ পাক ভারতকে একদিন ভেঙে ওরকম বাবরি মসজিদের মতো টুকরা টুকরা করবে। আল্লামা সাঈদীর সব দোয়াগুলো কবুল হয়েছে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর দোয়া কবুল হবে, আমরা নিজেরা চোখে দেখব। আমরা সেই আশায় বুক বেঁধে বসে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? নারীরা চলে গেল, বাদাম কিনবে নাকি বাদাম? মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ চলে আসলো, মুসা একদল যুবতী নারী বাদাম বিক্রি করার ধান দেখাইয়া শরীরের যেখানে যা আছে সব দেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম জালামাই বক্তৃতা করলেন, ও আমার জাতি, যে সমাজের মানুষ, যেই জাতির মানুষ চরিত্রবান হয়, ওই জাতি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যায়। যে সমাজ চরিত্রহীন হয়, ওই সমাজ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। আজকে আমার ভাই যুবকদের উদ্দেশ্যে কথা বলার জন্য বলেছে, যুবকেরা শোনো, আজকের যুবকেরা কোরআনের মাহফিল দিচ্ছে, এই যুবকেরা যদি চরিত্রবান হয়, এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে। বন্ধুগণ, আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন। আমার কথা শেষের দিকে একটু শিক্ষাও আছে, আর কথা শেষের দিকে সব মিলে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে। 10টা মিনিট সময় দেওয়া যাবে। প্রধান অতিথি কিন্তু ব্যস্ত মানুষ, উনি একটু সময় চেয়েছিলেন, ছুটি চেয়েছিলেন। আমি ওনাকে বসাই রেখেছি, ভাই একসঙ্গে যাব। এখন ওনাকে বলেছিলাম 11:30টায় শেষ করব। আমি এখন দেখতেছি শেষ করতে আরো 10 মিনিট সময় লাগতে পারে। এখন কি প্রধান অতিথি চলে যাবে না থাকবে? মোনাজাত শেষ করে যাবে। তাহলে আপনারা যাচ্ছেন করে, ওই একজন যাচ্ছে, ওই
বসুন। তাই আর 10টা মিনিট আমি কথাটা শেষ করি নাকি? এখন এই যে নারী নারী এখন কি হয় এটা জানা দরকার না ভাই? মহিলা গেছে একেবারে উলঙ্গ বাহার শাড়ি পরিয়ে, যেমন মনে করেন মমতাজ কি হলো, না না ভেটে যায়, ওটা তো এরশাদের গান। আর এলো মমতাজ এই জাতীয় সংসদে কি বলেছিল, কারেন্ট, হ্যাঁ কারেন্ট লাগবে না, আরেকটা গান গেয়েছিল ওখানে, সে গানটা আমার সব তো মনে থাকে না ভাই। যাই হোক, বসুন, হয়ে গেছে 10 মিনিট, 10টা মিনিট আমার ভিক্ষা দেন, হয়ে গেছে। আমি 11:30 শেষ করতে চাইছিলাম, 10টা মিনিট। আমার ভাইয়েরা, বালা বিপিনে বাবুরের বুদ্ধি তৎকালীন জালেম সরকার কাজে লাগালো, নারীদেরকে বাদাম বিক্রি করার নাম করে পাঠিয়ে দিল। মুসা আলাইহিস সালাম এটা ঠিক পাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হায় রে কপাল পোড়া জাতি, খবরদার জানো এই নারীর দিকে তোরা চোখ মেলে তাকাইস না। কিন্তু যতই ধর্মের কথা বলে দেওয়া হোক, পাশে যদি আগুন জ্বালায় মোমবাতির ঘাড়ের পরে বাড়ি দিয়ে মারা হয়, মোমবাতি খবরদার যেন গলবি না, আগুনের তাপ পালি মোমবাতি এমনি গলে যাবে। ইমাম সাহেব এক নারীর সঙ্গে কুঘটন ঘটাইছে, সবাই মিলে ইমাম সাহেবের মারে। ইমাম সাহেব তোমার মারো কেন? কই তুই কুঘটনা ঘটালি কেন? ইমাম সাহেব তখন বলছে 1 বছর আমার ছুটি দাও না কেন? কি বোঝেননি আমার কথা? বোঝেননি? 1 বছর ছুটি দেওয়া না, ও তো লোকের প্রত্যেকে একটু তাকাবেই। প্রতি মাসে 7 দিন 8 দিন পর ছুটি দাও, জীবনের চাহিদাটা মিটিয়ে আসুক, ও জীবনে কারোর বেড়া ভাঙার দিক তাকাবে না। কিন্তু 1 বছর ছুটি দেয় না, হুজুর গায়ে ফুদিত গিয়ে জায়গায় হুদে বইছে। আর এখন দোষ দিচ্ছে হুজুরির। দোষ কি হুজুরির না কমিটির? এই কথা বলেন, দোষ কি হুজুরির না কমিটির? হুজুরির চিন্তা করতে হয়তো তুমি 3 দিন ওই সিলেটে যেই থাকতে পারো না, ওখান থেকে ফোনদা ম্যাডাম, কারোর সঙ্গে গল্প টল্প করতে চাও না তো, বাড়ির দিকেও আসতেছে না তো, তাহলে 3 দিন তুমি বাড়ি যেই থাকতে পারো, সিলেটে যেই থাকতে বলে নাই ম্যাডামের খোঁজ নাও। আর হুজুর কয় বছর? 1 বছর ছুটি দেয় না, তাহলে ওরও তো মনটা একটু চায়। তাই বলে আবার ইমাম সাহেবরা বুঝেন না যে আপনার সার্টিফিকেট দিয়ে গেলাম, আপনার দুর্নাম হওয়া মানে সমস্ত টুপিওয়ালাদের দুর্নাম হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তবে এখানে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদমের মনটা চাচ্ছিল একটা মেয়ে লোক, কিন্তু মেয়ে লোক পায় না, ঘুমাইছিল। হঠাৎ করে উঠে দেখে যে সবুজ কাপড় পরে এক মেয়ে লোক বসে আছে। ফেরেশতাদের বলতে পথ ছাড়। ফেরেশতারা বলছে কেন? কয় ওইটারও ধরবো। ফেরেশতারা বলতে এখনো বিয়ে হয়নি। কয় বিয়ে করার সময় নেই, আগে ধরবো। তাহলে এই যে মেয়ে লোক পুরুষ লোক ধরাধরি, এটা কে আকর্ষণ তৈরি করে দিয়েছে? এই নারীদেরকে পাঠাই দেওয়া হলো, দেওয়ার মূল্য হলো এই পেট্টির বাচ্চা হুজুর। আর আমাদের দেশের এত অঘটন ঘটতেছে, অঘটন ঘটার মূলেই হলো পেট্টির বাচ্চা শেখ হাসিনা। আমাদের দেশটারে একটু তো শান্তিতে থাকতে দিতে চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম ওয়াজ করলেন, কিন্তু ওয়াজে কাজ হইল না। সেনাবাহিনীর 10 জন কর্মকর্তা 10 মেয়ে লোকে নিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকেই চা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে তার বলে দেওয়ার দরকার নেই, যেহেতু কয় মাস নারী ছাড়া, 6 মাস নারী ছাড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সাব মাসালানিল কওমুল্লাযীনা। অসুস্থ শুনেছেন আপনারা? শুনেছেন না? মামুনুল হক অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকে দেখে ফেরার পথে সরসিনার দরবার শরীফে গেলেন উনি। সরসিনার দরবার শরীফে যে সরসিনার পীর সাহেবের মাথায় একটা চুমা দিলেন। তিনি বুঝাতে চাইলেন বাংলাদেশ জামাত ইসলামী আর সরসিনার পীর সাহেব মামুনুল হক সবার চলার রাস্তা কি এক? সবার চলার রাস্তা কি? আরো জোরে বলেন, সবার চলার রাস্তা কি? চরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, সরসিনা আমার ভাই, সকল বাংলাদেশের হক্কানি দরবার শরীফের লোকের আমাদের ভাই। কথা বলেন ঠিক না ঠিক? তাবলিগ আমার ভাই। এখন যদি একে অপরের সঙ্গে আমরা ভাগাভাগি করতে চাই, খোদার কসম আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
এই জন্য বিএনপি জামাত সহ সবাইকে এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার বিএনপির নেতা আমাকে গাড়িতে চড়ে বললেন যে ভাই, মিছিল করে আসলাম ভারতের বিরুদ্ধে, এরকমই করা হবে এখন থেকে, যে দলই আহ্বান করুক। বিএনপি আহ্বান করেছে সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে মিছিল হবে, এখানে জামাত বিএনপির দেখার সময় নেই, সবাইকে মিছিল অংশগ্রহণ করতে হবে। জামাত ইসলাম ডাক দিয়েছে ভারতের বিরুদ্ধে বগুড়ার মাটিতে মিছিল হবে, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার সময় নয়, যার যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়ে পড়া লাগবে। তাহলে তা না হলে এই পেতনির বাচ্চা আবার দেশটারে অশান্তিতে ভরে তুলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে জামাত বিএনপির যত ভাইরা আছেন সবার কাছে একটাই দাবি, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কথা বলেন, কথা বলেন। আমি বিএনপি করি, আমার চাইতে বিএনপি বড়, আর বিএনপির চাইতে কি বড়? দেশ বড়। দেশের স্বার্থে কোন দল কি করলো ওটা আমার জানার বিষয় নয়, আমি দেশের স্বার্থে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামবো, এটাই এখন জাতির কাছে সবচেয়ে বড় চাওয়া। সুতরাং আগামীতে যদি জামাত বিএনপি ডাকুক, অথবা বিএনপি 1 লাখ ডাকুক, অথবা জামাত 1 লাখ ডাকুক, আমরা ময়দানে থাকতে রাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার শেষ কথা, বালাম ইবনে বাউর। এই মুরব্বী, কথাটা শুনে যান, নতুবা কালকে তো আপনার কাছে প্রশ্ন করবে যে বালাম ইবনে বাউরের কি হয়েছিল। কারণ বালাম ইবনে বাউরই তো সর্বনাশটা ঘটাচ্ছে। বলেন, এই যে নারীদের ঢুকাই দিতে হবে, এটা কার বুদ্ধি? ওই হুজুরির বুদ্ধি। তারপরে দোয়া করতে যেই বদদোয়া করলে, এটা কার পরিকল্পনা? ওই হুজুরির পরিকল্পনা, এই শেখ হাসিনার পরিকল্পনা। তাহলে বালাম ইবনে বাউর বা শেখ হাসিনার কি হইল, এটা আল্লাহর কোরআন কি বলে এটা জানতে হবে না ভাই। বালাম ইবনে বাউর, মুসা আলাইহিস সালাম যখন 3 রাস্তার মুখে সবাইকে ঝুলায় রাখলো, সেনাবাহিনী, পুলিশেরা, তারপরে লোকজনেরা দেখতেছে যে যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তি হয়েছে। জাতি যখন একটু শান্ত হলো, আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে একটা বড় রোগ, এই রোগের আবিষ্কার পৃথিবীতে কখনো ছিল না, আল্লাহ পাক ওই জাতির ভিতরে একটা রোগ দিল, সেই রোগটার নাম হচ্ছে প্লেগ রোগ। কি রোগ? প্লেগ মানে হলো কলজে বসা রোগ। কলজে বসা রোগ এই জাতির, মুসার জাতির ভিতরে ঢুকাই দিল। এক রাত্রিতে 50,000 বনি ইসরাইলের সেনা মারা গেল। তারা কি অন্যায়তে জড়িত হয়েছিল? জেনায় জড়িত হয়েছিল। 1 জন 10 জন জেনায় করলো, আর বাকি লোকগুলো জেনার থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেনি। এই জন্য যারা নীরব ছিল তারাও প্লেগে আক্রান্ত হয়ে মারা গেল। ও আমার জাতি, আজকে শিক্ষা নিতে হবে, শুধু জামাত ইসলামের বিএনপি রাস্তায় নামবে না। দেশ যদি ধ্বংস হয়, তুমিও ধ্বংস হবা। এই জন্য সবাইকে এখন মোকাবেলা করার জন্য যদি না নামো, ওই গজব মুসা আলাইহিস সালামের অনুসারীদের বেলায় এসেছিল, তোমার আর আমার বেলায় একই গজব আসবে। ইন্ডিয়া বলতেছে আমার দেশ দখল করে নেবে, সাদা কাগজে লিখে রাখো, জীবনেও সম্ভব নয়, জীবনেও সম্ভব নয়। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা স্বাধীন সার্বভৌম মুসলিম বাংলাদেশ। এখানে এসে কোনো ভারতকে, ভারতের কোনো অনুসারীদেরকে এখানে বাকবাকুম করতে দেওয়া হবে না। ওদের দেশের একজন শুভেন্দু অধিকারী বলেছে কি মুসলমানদের উপরে হামলা বয়কট করতে, আমরা হিন্দুদের উপরে কোনো হামলা চালাবো না। কি আমার সঙ্গে আপনার একমত? ইসকন আর হিন্দু দুটো কিন্তু এক নয়। ইসকন আর হিন্দু দুটো কিন্তু, হিন্দুদের ভিতরে একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, তার নাম হলো ইসকন। সুতরাং ইসকনকে দেখলে আমরা ঠ্যাঙের কিলো ছাড়াই পালবো। ইসকনের ব্যানারে কোনো মিছিল মিটিং বগুড়ার বাড়িতে করতে দেওয়া হবে না। ইসকনের ব্যানারে কোনো মিটিং মিছিল বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। তবে কোনো হিন্দুদের আস্তানার আমরা আক্রমণ করব না, কোনো হিন্দুদের দোকান আমরা ভাঙব না, একমত। কোনো হিন্দুদের মন্দির আমরা পাহারা দেওয়া ছাড়া তাদের মন্দিরের কোনো ক্ষতি করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। 50,000 লোক মারা গেল। যখন একটু পরিবেশ তৈরি হলো, তখন বালাম ইবনে বাউরির খুঁজতে শুরু করলেন মুসা। কারণ বালাম ইবনে বাউরির জন্যই তো দুর্ঘটনা। বালাম ইবনে বাউরি নিয়ে আসা হলো। সমস্ত দেশে কুকুরের মতন গলায় দড়ি বেঁধে ঝুলাচ্ছে, আর বলতেছে ইরির কারণে 50,000 লোক মারা গেছে। এর বুদ্ধিতে
বালাম ইবনে বাউরের বুদ্ধিতে আমার সেনাবাহিনীরা জেনা করেছে, সুতরাং এর শাস্তি হলো গলায় দড়ি দিয়ে মারা। গলায় দড়ি দিয়ে টানে। বালাম ইবনে বাউর কেঁদে কেঁদে বলে, ভাই রে, আমার দোষের কারণে আজকে এত ক্ষতি। আমাদের শেষ বক্তব্য হলো, দেশ একটু স্থিতিশীল অবস্থায় আসলে ওই বালাম ইবনে বাউরের উত্তরসূরি শেখ হাসিনার ভারতের থেকে নিয়ে আসা হবে। গলায় দড়ি দিয়ে কোরআনের কথা অনুযায়ী গোটা দেশ ঘুরানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? হেলিকপ্টারের গলায় বেঁধে টানানো হবে আর বলা হবে, তোমার দেশের কারণে, তোমার দোষের কারণে দেশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং ওই বালাম ইবনে বাউরের উত্তরসূরি শেখ হাসিনার দলে যাওয়া যাবে না, থাকতে হবে কোরআনের দলে, মুসার দলে। কারা কারা রাজি আছেন মুসার দলে থাকতে? আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও। আমরা যেন মুসার উত্তরসূরি, নবীর উত্তরসূরি হয়ে থাকতে পারি, কোরআনের উত্তরসূরি থাকতে পারি, তৌফিক দিয়ে দাও। একটা আয়াত বাকি আছে, আয়াতটা বলে আমি মোনাজাত করছি। আল্লাহ বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। ভালো করে শোনেন, যে মুরব্বী চলে যাচ্ছে না, আপনারা চলে যাচ্ছেন, তার একটা কথা শুনে সেটা হলো মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই কেবল হেদায়েত পায়। কথাটা কতটুক সত্য? এই মুসলমান কথা বলেন, কথাটা কতটুক সত্য? 100% সত্য। আল্লাহ সবাইকে হেদায়েত অমাইয়ুদুলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহর ভাষায় তারা ক্ষতিগ্রস্ত। সুতরাং আজকের এই দুর্যোগের সময়, আজকের এই দুর্দিনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমাদের নসিহত, আল্লাহ আপনার পরে রহমত করুক। আল্লাহ আপনাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। বাঘের বাচ্চা আজকে ভারতীয় রাষ্ট্রদূতকে বাসায় ডেকে এনে, নিজের চেম্বারে ডেকে এনে, ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে অনেক কঠিনভাবে বলে দেওয়া হয়েছে, আমার দেশ কিন্তু আপনার কেনা, আমার দেশ কিন্তু আপনার কাছে বিক্রি নয়, আপনি কি দেবেন না দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমার দূতাবাসের পর আক্রমণ হলো কেন, সঠিক জবাব দেবেন আপনি। আমি চিন্তা করি, এরা তো নির্বাচিত কোনো লোক, সরকার না, এ শক্তি পায় কি করে? দেশের জন্য যারা কাজ করে তারা একজন হলেও বাতিলের কাছে মাথা নত করে না। আজকের সংবাদ তারা হলো, ভারতীয় রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা এর জন্য ইউনূস এবং তার সরকারকে কি জানাই? স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। বাঘের বাচ্চা, আপনি কাজ চালিয়ে যান, আমরা সবাই আপনার পিছনে আছি। আগামীতে যদি আবার ডাক আসে আমরা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি।